হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজ আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, রবিবার দুপুরে ভাত ঘুমেই ছিলাম মগ্ন। হঠাৎই এলো বন্ধুর ফোন, চল একটু বেরিয়ে আসি। জিজ্ঞাসা করলাম কোথায় যাবি, তো বলল চল না বেরোই, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। বেরোতে বেরোতে 5টা বেজে গেল। তাই চলতে চলতেই হঠাৎ ঠিক হলো যে আজ যাব হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির ব্রহ্মদত্ত ধাম। এটি হাওড়া বর্ধমান কট লাইনে বারুইপাড়া স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে বনমালীপুরে অবস্থিত। বারুইপাড়ার লেভেল ক্রসিং যখন পার করে মন্দিরে পৌঁছালাম, রীতিমতো অন্ধকার হয়ে গেছে, কিন্তু মন্দির সেজে উঠেছে এক মায়াবী আলোর রোশনাইয়ে। গ্রাম্য পরিবেশে চারদিকে ঘুটঘুটে অন্ধকারের মাঝে আলোর দ্বীপ জেলে সেজে উঠেছে ব্রহ্মদত্ত ধাম। প্রায় 15 বিঘা জমির উপর নির্মাণ হয়েছে এই বিশাল মন্দির। সামনেই প্রবেশ তোরণ, উপরে বড় বড় করে লেখা ব্রহ্মদত্ত ধাম। মন্দিরে প্রবেশ করতেই দুপাশে দেখা গেল দুটি সুউচ্চ দীপস্তম্ভ, যেখানে শত শত দ্বীপ একই সঙ্গে প্রজ্বলিত হয়ে রচনা করেছে এক নৈসর্গিক পরিমণ্ডলের। সন্ধ্যারাতির সময়ই আমরা প্রবেশ করেছি মন্দির প্রাঙ্গণে, তাই কানে ভেসে আসছে এক মায়াময় কীর্তনের সুর, যা মনকে মুহূর্তে ভাববিহ্বল করে তুলেছে। সামনে সিঁড়ির নিচে জুতো রেখে প্রবেশ করতে হয় মূল মন্দিরে। সিঁড়ির উপর থেকে প্রবেশ তোরণ এবং দীপস্তম্ভগুলি অসম্ভব সুন্দর লাগছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে বাম পাশে প্রথম দেখা পেলাম প্রথম পূজ্য গণেশজির, আর ডান পাশে রয়েছেন পূজনীয় কপিল মুনি। এইবার প্রবেশ করলাম মূল মন্দিরে। বিশাল প্রশস্ত এই প্রার্থনা স্থল, যেখানে কয়েক হাজার ভক্ত একসঙ্গে প্রার্থনা করতে পারবেন। সকলে ঘণ্টা বাজিয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। এগোতেই চোখে পড়ল ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের রূপ। আগত ভক্তরা সকলে শতরঞ্জির উপরে বসে কীর্তনে মগ্ন, কেউ বা দর্শন করে বেরিয়ে যাচ্ছেন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা সদ্গুরু নারায়ণ মহারাজজি। ওনার জীবনের আদর্শ অ্যাওয়েক দ্য হিউম্যানিটি ইন হিউম্যান, অর্থাৎ মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করা। ওনার এই মিশনে এখনও কাজ করে যাচ্ছেন। এই মন্দির এখনও নির্মীয়মান। উনি ভারতবর্ষের 4টি জায়গায় 4টি ধাম নির্মাণ করছেন। প্রথম ধাম শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশে অবস্থিত।
দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম কন্যাকুমারী, তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর এবং চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, যেটি উত্তরাখণ্ডে। মূল বিগ্রহটি হল ব্রহ্মা বিষ্ণু মহেশের মিলিত স্বরূপ দত্তাত্রেয় অবতারের। দত্তাত্রেয় নামটি দুটি অংশে বিভক্ত, দত্তা অর্থাৎ যা দেওয়া হয়েছে এবং আত্রেয় অর্থাৎ ঋষি অত্রির পুত্র। কথিত আছে মাতা অনুসুয়া ত্রিদেবের কাছে এমন একজন পুত্র বরদান চান যার মধ্যে ত্রিদেবের সকল গুণ থাকবে। সেই বরপ্রাপ্ত হয়েই জন্ম নেন ভগবান দত্তাত্রেয়। ত্রিদেবের শক্তি সমাহিত থাকায় ইনি সর্বব্যাপী। ওনার উপাসনা করলে মানুষের বল বুদ্ধি জ্ঞানের প্রাপ্তি ঘটে। উনি ভক্তবৎসল, স্মরণ মাত্রই ভক্তের পাশে উপস্থিত হন। মন্দিরের বেসমেন্টে রয়েছে ভগবান শিবের অধিষ্ঠান। মন্দিরের চারপাশে ভালো করে ঘুরে দেখতে দেখতে সন্ধ্যারতি শুরু হয়ে গেল। আমরা বন্ধুরা সবাই সন্ধ্যা প্রার্থনায় খুঞ্জনি বাজিয়ে অংশগ্রহণ করলাম ও মনে এক অনাবিল শান্তি অনুভব করলাম। আরতি শেষে সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম। এখানে একটি তথ্য দিয়ে রাখি, প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিনই দুপুরে এখানে ভোগ খাওয়ানো হয়, যেটি সম্পূর্ণ বিনামূল্যে, কোনো কুপন কাটার ব্যাপার নেই। মন্দির প্রতিদিন সকাল 8টায় খোলে এবং রাত 8টায় বন্ধ হয় এবং মন্দিরের বাইরে বেশ কিছু খাবারের স্টলও আছে। কলকাতার খুব কাছাকাছি গ্রাম্য পরিবেশে কাটিয়ে আসতে পারেন একটি বিকাল, ভালোই লাগবে। ভিডিওটা এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।